অনেক বছর আগে বনপুকুর নামের একটি ছোট্ট গ্রাম ছিল। গ্রামের চারপাশে ঘন জঙ্গল, পুরনো বটগাছ আর কুয়াশায় ঢাকা সরু পথ। গ্রামের একেবারে শীর্ষ প্রান্তে দাঁড়িয়েছিল একটি বিশাল পরিত্যক্ত বাড়ি। বাড়িটি এতটাই পুরনো ছিল যে তার দেয়ালে ফাটল ধরেছিল, জানালার কাঁচ ভেঙে গিয়েছিল আর ছাদের অনেক অংশ ধসে পড়েছিল। গ্রামের মানুষ সেই বাড়িটিকে আয়নার বাড়ি বলে ডাকত, কারণ বাড়ির ভেতরে একটি বিশাল পুরনো আয়না ছিল, যাকে ঘিরে অসংখ্য ভয়ঙ্কর গল্প প্রচলিত ছিল। লোকেরা বলতো, গভীর রাতে যদি কেউ সেই আয়নার সামনে দাঁড়ায়, তাহলে সে নিজের প্রতিবিম্ব নয়, অন্য কাউকে দেখতে পায়। আর যদি সেই অন্য কেউ তার দিকে হাসে, তাহলে তার জীবন আর আগের মতো থাকে না। গ্রামে শুভ নামে 18 বছরের একটি ছেলে থাকত। সে সাহসী ছিল, কিন্তু খুব কৌতূহলীও ছিল। ছোটবেলা থেকেই সে আয়নার বাড়ির গল্প শুনে এসেছে। একদিন তার বন্ধু রবি, সুমন আর অমিত মিলে তাকে চ্যালেঞ্জ দিল। যদি সত্যিই তোর সাহস থাকে, তাহলে আজ রাতে আয়নার বাড়িতে গিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে দেখা। তাহলে আমরা সবাই বিশ্বাস করব যে তোর মধ্যে সাহস আছে। তোরা এত ভীতু কেন? তোরা আমার বন্ধু হয়ে ভয় পাচ্ছিস? ভূত টুত বলে কিছু নেই। কাল আমি গিয়ে তোদের সবাইকে প্রমাণ করে দেব। সেদিন রাতে একটি টর্চ, একটি মোবাইল ফোন আর একটি পুরনো ক্যামেরা নিয়ে শুভ একাই বেরিয়ে পড়ল। রাত তখন প্রায় 11:30। চারদিকে নিস্তব্ধতা, শুধু দূরে কোথাও ঝিঝি পোকার ডাক। বাড়ির সামনে পৌঁছাতেই তার বুকের ভেতর অদ্ভুত একটা চাপ অনুভূত হলো। তবুও সে সাহস করে ভেতরে ঢুকল। দরজাটা ঠেলে খুলতেই একটা কর্কশ শব্দ পুরো বাড়িতে প্রতিধ্বনিত হলো। ঘরের ভেতর ধুলো জমে আছে, দেয়ালে ঝুলছে ছেঁড়া ছবি, মেঝেতে পড়ে আছে ভাঙা আসবাবপত্র। শুভ টর্চের আলো ফেলতে ফেলতে এগোতে লাগলো। হঠাৎ সে একটি বড় ঘরের সামনে এসে দাঁড়ালো। ঘরের মাঝখানে দাঁড়িয়ে আছে সেই বিখ্যাত আয়না। আয়নাটি প্রায় 8 ফুট উঁচু, কালো কাঠের ফ্রেমে অদ্ভুত সব চিহ্ন খোদাই করা। আয়নাটা যেন নতুনের মতো চকচক করছে, যেন কেউ প্রতিদিন পরিষ্কার করে। শুভ আয়নার সামনে দাঁড়ালো। প্রথমে সব স্বাভাবিক ছিল, সে নিজের প্রতিবিম্বই দেখতে পেল। কিন্তু কয়েক মুহূর্ত পর সে লক্ষ্য করল তার প্রতিবিম্বটা চোখের পলক ফেলছে না। শুভের শরীর ঠান্ডা হয়ে গেল। সে একবার চোখ বন্ধ করে আবার খুলল। প্রতিবিম্বটা তখনও তাকিয়ে আছে এক দৃষ্টিতে। হঠাৎ প্রতিবিম্বটা ধীরে ধীরে হাসতে শুরু করল। কিন্তু শুভ হাসছিল না, তার হাত পা কাঁপতে লাগলো। অনেক দিন ধরে অপেক্ষা করছি। শুভ ভয়ে কয়েক কদম পিছিয়ে গেল। ঠিক তখন ঘরের দরজা বন্ধ হয়ে গেল। টর্চের আলো টিমটিম করতে লাগল। চারপাশে হঠাৎ তাপমাত্রা কমে গেল। শ্বাস থেকে ধোঁয়া বেরোতে শুরু করল। আয়নার ভেতরের মানুষটা ধীরে ধীরে কাঁচের দিকে এগিয়ে এলো। তার চোখ দুটো সম্পূর্ণ কালো, মুখে অস্বাভাবিক হাসি।
কাঁচের ওপারে হাত রাখল, আর সঙ্গে সঙ্গে আয়নার গায়ে ফাটল ধরতে শুরু করল। একসময় পুরো আয়না জুড়ে ফাটল ছড়িয়ে গেল। শুভ চিৎকার করে উঠল। হঠাৎ কাঁচের ভেতর থেকে একটি হাত বেরিয়ে এলো, তারপর আরেকটি, তারপর পুরো মানুষটা। সে দেখতে ঠিক শুভর মতো, একই চেহারা, একই পোশাক, একই কণ্ঠস্বর। দুজন মুখোমুখি দাঁড়িয়ে রইল। এবার আমার পালা। ঘরের সব আলো নিভে গেল। অন্ধকার, সম্পূর্ণ অন্ধকার। শুভ শুধু নিজের হৃৎস্পন্দন শুনতে পাচ্ছিল। তারপর একটি ঠান্ডা হাত তার কাঁধে স্পর্শ করল। শুভ চিৎকার করে উঠল, আর সঙ্গে সঙ্গে জ্ঞান হারালো। পরদিন সকালে গ্রামের কয়েকজন মানুষ তাকে বাড়ির বাইরে অচেতন অবস্থায় খুঁজে পেল। জ্ঞান ফেরার পর শুভ বলল, আমি ওকে দেখেছি। কিন্তু এরপর সে আর কিছু বলতে চাইল না। দিন কেটে যেতে লাগল। সবকিছু স্বাভাবিক মনে হচ্ছিল, কিন্তু ধীরে ধীরে অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করল। শুভ আগের মতো ছিল না। সে কারো চোখের দিকে তাকাতো না। সে কখনো আয়নার সামনে দাঁড়াতো না। আর মাঝ রাতে তার ঘর থেকে ফিস ফিস শব্দ ভেসে আসত। এক রাতে তার মা দরজার ফাঁক দিয়ে দেখলেন শুভ আয়নার সামনে দাঁড়িয়ে কারো সঙ্গে কথা বলছে, কিন্তু ঘরে আর কেউ নেই। আমি আরও একজনকে নিয়ে আসব। তারপর ধীরে ধীরে সে আয়নার দিকে হাসল। সেই হাসিটা ছিল না মানুষের হাসি। কয়েকদিন পর রবি নিখোঁজ হয়ে গেল। তারপর সুমন, তারপর অমিত। তিনজনেরই শেষ অবস্থান ছিল সেই পরিত্যক্ত বাড়ির আশেপাশে। গ্রামের মানুষ ভয়ে আতঙ্কিত হয়ে পড়ল। অবশেষে কয়েকজন সাহসী লোক মিলে আয়নার বাড়িতে গেল। কিন্তু তারা সেখানে গিয়ে যা দেখল তা তাদের রক্ত হিম করে দিল। ঘরের মাঝখানে সেই বিশাল আয়নাটি দাঁড়িয়ে আছে, আর আয়নার ভেতরে দেখা যাচ্ছে রবি, সুমন আর অমিত। তারা কাঁচের ওপার থেকে সাহায্যের জন্য হাত বাড়াচ্ছে, কিন্তু কোনো শব্দ বের হচ্ছে না। আর তাদের পিছনে দাঁড়িয়ে আছে একটি অন্ধকার ছায়ামূর্তি, যার মুখে ধীরে ধীরে ফুটে উঠছে শুভর হাসি। সেদিনের পর গ্রামবাসীরা বাড়িটা আগুন দিয়ে পুড়িয়ে দেয়। কিন্তু পরদিন সকালে দেখা গেল বাড়ি নেই,
কিন্তু আয়নাটা ঠিক আগের জায়গায় দাঁড়িয়ে আছে, অক্ষত। আর আজও অমাবস্যার রাতে যদি কেউ সেই জঙ্গলের পাশ দিয়ে যায়, তাহলে আয়নার ভেতর থেকে ফিস ফিস করে একটি কণ্ঠস্বর শোনা যায়। একবার, শুধু একবার আয়নার দিকে তাকাও। হি 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 হি।